नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे चाँदा माछेर एकटा रेसिपि शेयर करब। कालो चाँदा माछेर रेसिपि। चाँदा माछ दु रकम हय, एकटा सादा हय एकटा कालो हय। कालो माछटा खेते किन्तु बेश भालो लागे भातेर साथे। सामान्य किछु उपकरण दिएई आमी रान्नाटा बाड़ीते करेछि। किभाबे करेछि आसुन देखे नेওয়া যাক आमार आजकेर एई माछेर रेसिपि। एखाने देखुन দুটো চাঁদা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক একটা মাছ দু টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে মাছটা মিনিট 15 রেখে দেব, তারপরে রান্নাটা শুরু করব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্না করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। একবারে সবকটা মাছ ভাজা যাবে না, আমি দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে মাছের মাথা দুটোকেও ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। বাকি রান্না আমি এই তেলেই করছি। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যদি মাছে আলু দিতে চান তাহলে কিন্তু আলুটা ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা যদি মাছে আদা পছন্দ করেন তাহলে এই সময় কিন্তু আদা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আমি বাটা ব্যবহার করছি, আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচের থেকে একটু কম, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ইচ্ছা না হলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বাদও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, সেই জন্য চিনিটা এখানে ব্যবহার করেছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দিচ্ছি না, আমি যেহেতু এটা মাখা মাখা করতে চাইছি সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। গরম জল দিয়েছি, দেখুন ঝোল ফুটে উঠেছে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চাঁদা মাছ। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। খুব অল্প সময় কিন্তু এবার মাছটা রান্না হয়ে যাবে। যেহেতু এখানে কোনো কিছুই সেদ্ধ হওয়ার মতো নেই সেই জন্য রান্না করতে একদমই সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখেই মিনিট 2 রান্না হতে দেব। দেখুন মিনিট 2 রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি, তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকবে।
আর মাছটা খেতেও বেশ ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। দেখুন 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব, খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের রান্নায় একটু ধনেপাতা দিলে তো খেতে খুবই ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো মাছ। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চাদা মাছের ঝাল। খুব সহজ, চটপট হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে। আমার আজকের এই চাদা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।